গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর অবশেষে আজকে বৃষ্টিটা থামলো। তবে আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর। আজকে বৃষ্টিটা হচ্ছে না, তবে অনেক সুন্দর বাতাস বইছে। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিউ। আমি সন্ধ্যার পর থেকে ব্লগটা শুরু করেছি, তো আমি একটু সন্ধ্যার ওয়েদারটা নিলাম আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। সো আমার চোখগুলো একটু ফুলা ফুলা লাগতেছিল। ঘুম থেকে উঠলে স্বাভাবিক সবার চোখেই এরকম ফুলা ফুলা লাগে। কি করতেছো? টিভি নিয়ে সারাদিন পড়ে থাকলে হবে? এখন হচ্ছে পড়াশোনার টাইম। তুমি পড়তে বসবে না? পড়তে বসো। টিভি বন্ধ করো, পড়তে বসো। আর এইদিকে আমি আমার বড় ছেলেকে পড়তে বসতে বলছিলাম, আর আমার ছোট ছেলেটা হচ্ছে ঘুমাচ্ছিল। যাই হোক, আর এদিকে হচ্ছে আমি সন্ধ্যার পরে তেমন একটা নাস্তা করি না। আজকে হচ্ছে প্রচুর পরিমাণে খিদা লাগছে, কারণ আমি দুপুর টাইমে হচ্ছে ভাত একদম অল্প করে খেয়েছি, যার কারণে খিদা লেগে গিয়েছে। এখন হচ্ছে আমি নাস্তা করে নিয়েছি আর আমার বড় ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখন আমি রাতের জন্য রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি আর হচ্ছে লাল পোয়া মাছ। আর এটা কি জিনিস আমি জানি না, বাট আমার হাজব্যান্ড আনছে। এটা হচ্ছে ওই কচুর কি একটা সামথিং হতে পারে, এটাও রান্না করব আজকে। এই তো এখন হচ্ছে সব কিছু কাটাকুটি করে নেব, সব ঠিকঠাক করে একেবারেই হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব। আর আমি হচ্ছে একদম গুছানো কাজই পছন্দ। রান্না করার আগে যদি কাটাকুটির কাজগুলো আগে থেকে করে নেওয়া যায়, তাহলে রান্না করতে বেশি সময়ই লাগে না আমার মতে। অনেকের মনে হয় রান্না করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু কিছু কিছু কাজ যদি আগে থেকে গুছিয়ে রাখা হয়, তাহলে রান্নার সময়টা অনেকটাই বেঁচে যায়। যাই হোক, আমি হচ্ছে এখন সবকিছু কাটাকুটি করে নিয়েছি, আর এখন হচ্ছে মাছগুলো একটু ভেজে নেব। আর এইদিকে আমি কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, জাস্ট পানি দিয়েই সেদ্ধ করে নিয়েছি। আর যেগুলো হচ্ছে একটু আস্তে আস্তে থেকে গিয়েছে, ওগুলো আমি এইভাবে করে হচ্ছে ম্যাশ করে নিচ্ছিলাম আর কি। আসলে এক এক অঞ্চলের রান্নার প্রসেস এক এক রকম হয়ে থাকে। আমরা মেয়েরা সব সময় রান্না করতে অনেক বেশি পছন্দ করি, আর যদি হয় গৃহিণী তাহলে তার কথাই নেই। যাই হোক, এইদিকে হচ্ছে কচুগুলোকে আমি বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি আর দুটো এলাচ, দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে সতেই করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এতে কচুটা দিয়ে দিয়েছি। কচুতে আমি মশলা ইউজ করেছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর হচ্ছে টেলে নেওয়া জিরার গুঁড়ো ইউজ করেছি। এই কচুর তরকারিটা খেতে অনেক বেশি মজা, আমি অনেকবারই খেয়েছি। যাই হোক, আমার মাছও ফ্রাই করা শেষ। এখন হচ্ছে আমি রান্না করতে করতে এদিকে দেখলাম যে আমার ছোট ছেলেও উঠে গিয়েছে ঘুম থেকে। ও উঠেই হচ্ছে কান্না করতেছিল, আবার এদিকে ছোট বাচ্চারা স্বাভাবিক ঘুম থেকে উঠলে কান্নাকাটি শুরু করে। আর আমার ছেলে হচ্ছে আমাকে পাশে না দেখলেই ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। আই হোপ আজকের ডেলি ব্লগ আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পেজটিকে একটু ফলো দিতে পারেন। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।